জগৎ তাহেরি হাওয়ার উপরে আসলো। আপনি আপনি এই জায়গাটা যে হাওয়ার উপরে কিভাবে আসলো? কেউ যদি তাকে শেল্টার না দেয়, কেউ শেল্টারটা কে দিচ্ছে? আমি ওই হিসাবটা করি, ওই শত্রু মানে আমার বন্ধু, আমার কাছে হিসাবটা এরকম মনে হয়। তো আমি শত্রুতাকে করার জন্য আমি আরেকটা বি টিম, সি টিম, ডি টিম দিয়ে করাচ্ছি, আমার তো সমস্যা নাই। আপনি আমাকে বলেন, বাংলাদেশে অনেক নাস্তিক আছে মৌলবাদকে সাপোর্ট করছে, আপনি কি এটা বিশ্বাস করেন যে এটা কিভাবে সম্ভব? আমি নাম ধরে ধরে বলতে পারবো, বাট আমি বলতে চাচ্ছি না নাম ধরে। আপনিও জানেন, আমিও জানি কেন করে, তাদের স্বার্থটা কি। চরম আস্তিক আর চরম নাস্তিক দুটো মিলে কিভাবে? আমার হিসাব মিলে না। তো এটাও যেমন হচ্ছে, এটাও যেমন হয়েছে, তো আর এটা তো মৌলবাদ এটা তো হতেই পারে। তো এই জিনিসগুলো, আমি যে খাল কেটে কুমির আনছি, কুমির কিন্তু খাবার শত্রুকে খেয়ে দে, আর কিছু না পেলে আমাকেই খাবে, এটাই স্বাভাবিক। এটা আমাকে বুঝতে হবে। আমি যত রকমের কাহিনী কথা বলি না কেন, আপনার শেখ হাসিনা সারা বিশ্বে বলছে কি, দেখেন সারা বিশ্বে বলছে আমাকে যদি না রাখো তাহলে বাংলাদেশ কিন্তু তালেবান হয়ে যাবে, বাংলাদেশ মৌলবাদ হয়ে যাবে, মৌলবাদের উত্থান হবে। ওই একটা রেকি করছে, ওরকম ধরছে, কোনখানে কোন হোটেল, কোনখানে কোন বাসা, এরকম দেখা গেছে সিলেটে এইসব করতে করতে 3 মাসের একটা বাচ্চা পাইছে, আর 90 বছরের একটা বৃদ্ধ পাইছে, আর কাউরে পায় নাই। 3 দিন ব্যাপী রেকি করেছে। তা এই যে এই জায়গাগুলো করতে করতে কি হয়েছে, আজকে শেখ হাসিনা যখন ধ্বংস হয়ে গেছে, তারা কি এটা বাঁচাইতে পারছে? ওই যে বলেন না যে জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। সবাইকে আপনি আজকে যা করবেন, আপনাকে ইতিহাস এটাই বলে, আপনাকে নেচার অফ রিভেঞ্জ, আপনার এটার আওতা হইলেও আসতে হবে। এটার আওতা শেখ হাসিনা কোনোদিন কল্পনা করছে তাকে এইভাবে চলে যেতে হবে, তার দল 2 বছরে একটা ভালো মতো জানান দিয়ে মিছিল করতে পারবে না? এটা কি সে কোনো সময় ওই যাওয়ার আগের দিন পর্যন্ত কল্পনা করছে নাকি? অথচ হয়েছে। তো এইখান থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। আমরা স্বল্প সময়ের জন্য কিছু মানুষকে কিছু সময় বোকা বানাতে পারি, সারা জীবনের জন্য বোকা বানাতে পারি না। চরম বোকাও একটা সময় চালাক হয়ে যায়, বিপদে পড়ে। তো অতএব সরকারে আসছেন, বিএনপির সরকারি দল হওয়ার কথা ছিল, কিন্তু আজকে যারা বিরোধী দল হয়েছে তাদের কথা ছিল না। তাদের এটা অনেক বড় পাওয়া, তো তারা পেয়েছেন, এটাকে নষ্ট করেন না। এই যে যখন নাপা খাওয়ার সময়, প্যারাসিটামল খাওয়ার সময় আপনি তখন অ্যান্টিবায়োটিক খাওয়াই দিচ্ছেন, কুইনাইন খাওয়াই দিচ্ছেন, তারপরে যখন কুইনাইনের সময় আসবে আপনি কি খাওয়াবেন? আপনার তো শরীরে কোনো ওষুধ কাজ করবে না। তো এই জিনিসটা আমাদের সবাইকে বুঝতে হবে। আপনি দেখেন বাজেট পেশের দিন ঠান্ডা মাথায় আপনার বিরোধী দলীয় সবাই থাকলো, একটা শব্দ করে নাই সংসদের ভিতরে। আমি তো খুব খুশি। আরে ভাই, বাইরে বের হয়ে দেখি ওইখানে নেট খুব একটা কাজ করে না, পায়ও না, ধরিও না। হ্যাঁ, বাইরে বের হয়ে দেখি যে বায়তুল মোকাররমে যেভাবে আওয়ামী লীগ বা বিএনপিও একসময় মিছিল করতো, আমি অস্বীকার করব না, করতো, ঠিক ওইভাবেই মানি না মানবো না একটা মিছিল হয়ে গেছে। তাহলে লাভটা কী হলো? আপনি তো ওইখানে প্রতিবাদ করার সময় ছিল, আপনি তো আর্গুমেন্ট করতে পারতেন, আপনি তো ওইখানে স্বভাব সিদ্ধভাবে আপনি ওয়ার্কআউট করতে পারতেন। আপনি ওইসবের কোনো ধার ধারলেন না, ওইখানে ঠান্ডা মাথায় থাকলেন, বাইরে আপনি মিছিল করালেন। তো এই যে বাইরে খুদ আমির প্রধান যখন বলে যে এই সরকারে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে, এই সরকারকে কোনো মতোই রাখা যাবে না, তো এটা বলার তো সময় এখন আসে নাই।